লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেয়া হতো, এখন কি আর সেটা আছে? আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো সহ আরো বিভিন্ন অফিস যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত, এখন কি কেউ সেই ধৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে? সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায়। ইতিমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে শুরু করেছি। আপনারা কি গত 16 বছরে এমন কোন বন্যা পরিস্থিতি কিংবা দুর্যোগ পরিস্থিতি দেখাতে পারবেন যেখানে ত্রাণ চুরির মতো ঘটনা ঘটেনি? এবং একটা নিউজও আসে নাই কেউ ত্রাণের চাল, ডাল, টাকা নিয়ে তার ঘরে মজুত করার মতো ঘটনা এবার একটাও ঘটেনি। আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেয়া হতো, এখন কি আর সেটা আছে? আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো সহ আরো বিভিন্ন অফিস যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত, এখন কি কেউ সেই ধৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে? সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায়, তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা। সেই কথাগুলো আপনারা কেমন ভাবে বাংলাদেশকে গড়তে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, বিভিন্ন টিম করে যাচ্ছেন। আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে উপস্থিত হবে, আমরা তখন আসলে বুঝতে পারবো দেশ পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের রূপরেখাটা আসলে কি। এবং আমরা এটি নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায়। আপনারা যেই রূপরেখা দেবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাব শুধু।